আসসালামু আলাইকুম আঙ্কেল আন্টিরা। আজকে আমার আম্মুর হাতে রান্না করা মজাদার বেগুনের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। তো চলুন শুরু করা যাক। বেগুনের এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে বেগুনগুলোকে গোল গোল করে কেটে নিতে হবে। এরপর গোল করে কেটে রাখা বেগুনগুলোকে মাঝখান থেকে এভাবে কেটে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে কেটে নিতে হবে। এই রেসিপিটি তৈরির জন্য আপনারা যে গোল বেগুন রয়েছে সেটি ব্যবহার করবেন। এখানে একে একে আম্মু প্রতিটি বেগুন এভাবে সুন্দরভাবে কেটে নিচ্ছিলেন। আপনারাও ঠিক এভাবে কেটে নেবেন। কাটার সময় লক্ষ্য রাখতে হবে যাতে বেগুনের পাশের অংশ কেটে না যায়, তাই সতর্কতার সঙ্গে এগুলোকে কাটতে হবে। এবার বেগুনের যে মাঝখানের অংশ কাটা হয়েছিল সেগুলো আমরা বেগুনের মধ্যেই দিব, তাই এগুলোকে কুচি কুচি করে আম্মু কেটে নিলেন। আপনারাও ঠিক এইভাবেই কেটে নেবেন। এখানে আম্মু যেই কটি বেগুন ব্যবহার করছিলেন প্রত্যেকটির মাঝখানের যে অংশ রয়েছে সেগুলোকে খুব সুন্দরভাবে কেটে নিচ্ছিলেন এবং একটি বাটিতে বেড়ে রাখছিলেন। বেগুনের মধ্যে যে উপকরণগুলো দেওয়া হবে সেগুলো ওখানে নিয়ে নেওয়া হচ্ছিল। এখানে রাখা হয়েছিল ডিম, পেঁয়াজ, ধনিয়া পাতা এবং বেগুনের মাঝখানের অংশ। এবার সবগুলো উপাদান মিক্স করার জন্য আম্মু একটি বাটিতে বেগুনের মাঝখানে যে অংশ রয়েছে সেটি, ধনিয়া পাতা এবং পেঁয়াজ দিয়ে দিলেন। সঙ্গে দিয়ে দিলেন পরিমাণ মতো ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ এবং ডিম দিয়ে দিলেন। এখানে 2টি ডিম ব্যবহার করা হয়েছে, তবে আপনারা চাইলে বেশি ব্যবহার করতে পারেন। এবার সবগুলো উপাদান একত্রে খুব সুন্দরভাবে মিক্স করতে হবে, তাই আম্মু হাত দিয়ে খুব সুন্দরভাবে এটিকে মাখিয়ে নিচ্ছিলেন। কারণ এইগুলোর দ্বারাই বেগুনটি কিন্তু ভাজা হবে, তাই এটি যত সুন্দরভাবে মাখানো হবে ততই কিন্তু বেগুনটি খুব ভালো হবে। এই পর্যায়ে আম্মু দিয়ে দিচ্ছিলেন জিরা গুঁড়া। এখানে কেটে রাখা বেগুনগুলোকে লবণ দিয়ে মাখিয়ে নেওয়া হচ্ছিল। বেগুনের সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে করল্লাও ব্যবহার করা হয়েছে। এই রেসিপিটি কিন্তু করল্লা দিয়েও তৈরি করা হবে। এবার আম্মু চুলার উপর একটি ফ্রাই প্যান বসিয়ে এটি গরম হওয়ার জন্য অপেক্ষা করছিলেন। যখন ফ্রাই প্যানটি গরম হয়ে গেল তখন এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলেন। এখানে আপনারা চেষ্টা করবেন একটু বেশি পরিমাণ তেল ব্যবহার করতে। এবার তেলটি যখন গরম হয়ে যাবে তখন তার মধ্যে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিতে হবে। এখানে আম্মু একে একে প্রতিটি বেগুন দিয়ে দিচ্ছিলেন। বেগুনগুলোকে কিন্তু কড়াইয়ের চারপাশে দিয়ে দিচ্ছিলেন। এই পর্যায়ে আমরা ডিম, পেঁয়াজ দিয়ে যে মশলাটি মাখানো হয়েছিল সেটি বেগুনের মাঝখানে দিয়ে দিতে হবে। এখানে আম্মু প্রতিটি বেগুনের মাঝখানে ডিমের ওই মিশ্রণটি দিয়ে দিচ্ছিলেন। আপনারা কিন্তু এই একই স্টেপ ফলো করে রান্নাটি করবেন। এবার প্রতিটি বেগুনের মাঝখানে ডিমের মশলা দেওয়া শেষ। বেগুনগুলো যতক্ষণ পর্যন্ত না ভাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে। পাশেই কিন্তু করল্লাগুলোকে কেটে রাখা হয়েছে। বেগুনের পর কিন্তু করল্লা দিয়েও এই রেসিপিটি তৈরি করা হবে। এ পর্যায়ে বেগুনের কিন্তু এক সাইড হয়ে এসেছে, তাই এখানে আম্মু বেগুনগুলোকে উল্টিয়ে দিচ্ছিলেন। দেখুন বেগুনের কিন্তু এক পাশ খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। আপনারা যদি প্রতিটি স্টেপ ফলো করে রান্নাটি করেন তাহলে আশা করি আপনাদের কাছেও খেতে খুব মজা লাগবে। বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে, তাই আম্মু একটি প্লেটের উপর টিস্যু নিয়ে এবার প্রতিটি বেগুন একে একে তুলে নিচ্ছিলেন। এরই মাধ্যমে কিন্তু বেগুনের যে রেসিপিটি তৈরি করার কথা হয়েছিল সেটি কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এবার করল্লা দিয়ে ওই একই রেসিপিটি রান্না করার জন্য আম্মু তেলের মধ্যে করল্লাগুলো একে একে দিয়ে দিচ্ছিলেন। করল্লাগুলো কিন্তু ঠিক ওই বেগুনের মতন একইভাবে কেটে নিতে হবে। করল্লা যেহেতু বেগুনের চেয়ে শক্ত, তাই এখানে করল্লাগুলোকে একটু বেশি সময় নিয়ে ভাজতে হবে। এখানে আম্মু ডিমের উপকরণটি প্রতিটি করল্লার মাঝখানে দিয়ে দিচ্ছিলেন। এবার অপেক্ষার পালা। সময় নিয়ে করল্লাগুলোকে ভাজতে হবে যাতে করল্লাগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে যায়। আপনারাও কিন্তু সময় নিয়ে করল্লাটিকে ভেজে নেবেন। বেশি তাড়াহুড়া করা যাবে না। করল্লাগুলো যেহেতু এক সাইড হয়ে গিয়েছে তাই আম্মু প্রতিটি করল্লাগুলোকে উল্টে দিচ্ছিলেন। যারা করল্লা খেতে পছন্দ করেন তাদের কাছে আশা করি এই রেসিপিটি খুব মজা লাগবে। এবার ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আমরা একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। অল্প কিছুক্ষণ পর ঢাকনা তুললে দেখা যাবে করল্লাগুলো কিন্তু প্রায় হয়ে এসেছে। আপনারা ভালোভাবে লক্ষ্য করবেন করল্লাগুলো হয়েছে কিনা। এ পর্যায়ে আম্মু যেই প্লেটে বেগুন বেড়ে রেখেছিল ওই প্লেটেই কিন্তু করল্লাগুলো প্রতিটি একে একে তুলে নিচ্ছিলেন। করল্লাগুলো কিন্তু দেখতে দেখতে বাড়া হয়ে গেল। এমন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। বেশি বেশি লাইক এবং কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।